যুক্তরাষ্ট্র, চীন ও ভারত এই তিন পরাশক্তির নজর এখন বাংলাদেশের সেন্ট মার্টিনের উপর। আগামী ৫০ বছর পুরো এশিয়ার রাজত্ব নিজেদের পকেটে পুরতেই সেন্ট মার্টিন দখলে এখন রীতিমতো কারাকারি। বঙ্গোপসাগরের ছোট্ট এই প্রবাল দ্বীপ এখন আর মোটেও সাধারণ কোনো জায়গা নয়। দুনিয়ার বাঘা বাঘা দেশগুলো তলে তলে যে শয়তানি জাল বুনছে, তাতে এই নীল জলের সীমানা এখন লুটেরারদের একদম নতুন আখড়া। একদিকে ওয়াশিংটনের ভেতরে ভেতরে পাকানো জিলাপির প্যাচ, আবার অন্যদিকে বেইজিংয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে রীতিমতো মারণ কামড় দেওয়ার মতো প্রস্তুতি। আর ঠিক ঘাড়ের কাছে থাকা নয়াদিল্লিও তো নিজেদের সেভেন সিস্টার্স বাঁচাতে চরম অস্বস্তিতে কোমর বেঁধে মাঠে নেমেছে। এই তিন মাতব্বরের ঠেলাঠেলির মাঝখানে পড়ে এখন রীতিমতো আটকে আছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই চরম উত্তেজনার মাঝে পরাশক্তিগুলোর এমন ধুরন্ধর চালে দেশের মানচিত্রের এই ছোট্ট বিন্দুটি কি অন্যের হাতে চলে যাবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে বিশ্বের তিন মোড়লে সেন্ট মার্টিন নিয়ে আসল ধান্দা এবং পর্দার আড়ালের সব গোপন মাস্টারমাইন্ড ফাঁস করা হবে। বাংলাদেশের একেবারে দক্ষিণে নীল জলরাশির বুকে ভেসে থাকা ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন। স্বচ্ছ পানি আর সাদা বালুর এই মায়াবী রূপ দেখে অনেকে একে কেবল ঘোরাঘুরির জায়গা মনে করেন, কিন্তু এই শান্ত রূপের আড়ালে যে কত বড় এক বিপদের ফাঁদ পাতা হচ্ছে তা হয়তো অনেকের কাছেই আজ করতে পারে না। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে থাকা এই দ্বীপটি এখন আর নিছক কোনো সাধারণ জায়গা নয়, এটি এখন পুরো এলাকার রিমোট কন্ট্রোল। যেভাবেই হোক, এই রিমোট যার হাতে থাকবে, আগামী দিনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পুরো সাগর এলাকায় ছুরি ঘোরানোর চাবি সোজা তার পকেটে চলে যাবে। আর ঠিক এই কারণেই বিশ্বের রাঘববোয়াল দেশগুলো এই সোনার হরিণ ধরতে নিজেদের সবটুকু বাজি রাখছে। এই দ্বীপের দখল নেওয়া মানেই প্রতিপক্ষকে একচালে নাজেহাল করে দেওয়া। এত জায়গা থাকতে হঠাৎ কেন বাংলাদেশের এই বিন্দুর মতো দ্বীপটিতে সবার চোখ আটকে গেল, সেটা নিয়ে যেন জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আসলে এই দ্বীপের আশেপাশে বিশাল এক ক্ষমতার খেলা চলছে। যে জিতবে সেই হবে আগামী দিনের আসল বাদশা। পুরো সাগরের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রাখতে গেলে এই ছোট্ট জায়গাটুকুর কোনো বিকল্প নেই। তাই তো সবাই চাইছে ছলে বলে কৌশলে যেভাবেই হোক এর দখল নিতে। আর ঠিক এই কারণেই বিশ্বের রাঘববোয়াল দেশগুলো এই সোনার হরিণ ধরতে নিজেদের সবটুকু বাজি রাখছে। এই দ্বীপের দখল নেওয়া মানেই প্রতিপক্ষকে একচালে নাজেহাল করে দেওয়া। এত জায়গা থাকতে হঠাৎ কেন বাংলাদেশের এই বিন্দুর মতো দ্বীপটিতেই সবার চোখ আটকে গেল, সেটা নিয়ে যেন জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আসলে এই দ্বীপের আশেপাশে বিশাল এক ক্ষমতার খেলা চলছে। যে জিতবে সেই হবে আগামী দিনের আসল বাদশা। পুরো সাগরের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রাখতে গেলে এই ছোট্ট জায়গাটুকুর কোনো বিকল্প নেই। তাই তো সবাই চাইছে ছলে বলে কৌশলে এর দখল নিতে। এই কারণেই বঙ্গোপসাগরের এই নীল জল এখন হয়ে উঠেছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। আর এই সম্পদের ভাগ বসাতে কে কার আগে দৌড়াবে, সেই পাল্লায় চলছে দিন রাত ২৪ ঘন্টা। এই পুরো শয়তানি বুদ্ধি আর গোপন ছক বুঝতে হলে আপনাকে একটু পেছন ফিরে তাকাতে হবে। মনে আছে শেখ হাসিনার কথা? শেখ হাসিনার পতনের পর সারা দুনিয়ার খবরে একটা নাম খুব জোরে সোরে আমরা শুনতে পাচ্ছিলাম, তা হলো সেন্ট মার্টিন। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর চারিদিকে জোর গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্রের হাতে এই দ্বীপটা তুলে না দেওয়ার কারণেই নাকি তাকে গদি ছাড়তে হয়েছে। সে সময় চারিদিকে এমন কথাও রটেছিল, নতুন যারা ক্ষমতায় আসবে তারা হয়তো এই দ্বীপ অন্যের হাতে তুলে দেওয়ার কাগজে সই করে তবেই ক্ষমতায় বসবে। ওয়াশিংটন বারবার এই কথা গায়ে না মাখলেও রাজনীতির মাঠে একটা কথা সবাই কিন্তু হারে হারে টের পায়, যা খুব একটা বেশি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক তার ভেতরে লুকিয়ে থাকে আসল রকমের ভণ্ডামি। বর্তমান সরকারের আমলেও পর্যটকদের যাতায়াত অনেকটা বন্ধ করে দেওয়াটা এই সন্দেহকে যেন আরও বেশি উস্কে দিয়েছে। চারপাশেরই ধোঁকাবাজি আর লুকোচুরির মাঝে আসল সত্যটা হলো সেন্ট মার্টিন এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। কেউই এই সুযোগটা হাতছাড়া করতে রাজি না। সবার নজর এখন একটাই, কিভাবে এই দ্বীপে নিজেদের খুঁটি পোতা হয়। আর এর জন্য তারা পানির মতো টাকা ঢালতেও একবার পিছু পা হবে না। মানচিত্র ঘাটলে দেখা যায় সেন্ট মার্টিন এমন এক মোক্ষম জায়গায় বসে আছে যেখান থেকে পুরো ভারত সাগর, মিয়ানমার আর চীনের দক্ষিণ পশ্চিম দিকের সব খবর একদম চোখের পলকে পাওয়া সম্ভব। ওয়াশিংটনের আসল ধান্দা হলো এখানে একটা শক্তিশালী রাডার বসানো বা একটা শক্ত ঘাঁটি তৈরি করা। সেখান থেকে চীনের নৌবাহিনীর প্রতিটি চলাফেরা তারা সেকেন্ডে সেকেন্ডে মেপে ফেলবে। এমনিতেই বেইজিংকে সাইজ করতে পেন্টাগনদের ঘাম তো একেবারে ছুটে যাচ্ছে।
তাই এই এলাকায় নিজেদের দাপট ধরে রাখতে ট্রাম্প প্রশাসন দিশেহারা হয়ে এখন একটাই লক্ষ্য স্থির করেছে, সেন্ট মার্টিন চাই। যে কোনো মূল্যে যেভাবেই হোক সেন্ট মার্টিনে নিজেদের শক্ত খুঁটি গাঁথতেই হবে। এই কাজ হাসিল করতে তারা সব ধরনের ফন্দি ফিকির করে যাচ্ছে। তাদের একটাই কথা, যে করে হোক এই জায়গার দখল তাদের নিতেই হবে, আর এর জন্য তারা যে কোনো কিছু করতে রাজি আছে। সাগরের এই বিশাল এলাকায় নিজেদের ক্ষমতা জাহির করতে সেন্ট মার্টিন হলো তাদের জন্য এক তুরুপের তাস। এই তাস যার হাতে থাকবে, খেলায় জেতার সম্ভাবনা তারই সবচেয়ে বেশি। তাই ট্রাম্প প্রশাসনের কর্তারা দিনরাত এক করে একটা বিষয়ের পেছনে আঠার মতো লেগে আছে। তাদেরই উঠে পড়ে লাগা স্বভাবই প্রমাণ করে সেন্ট মার্টিন কতটা জরুরি। সেন্ট মার্টিনের দখল ছাড়া তাদের চোখে অন্ধকার দেখার মতো অবস্থা তৈরি হয়েছে। এবার আসা যাক চীনের কথায়। বেইজিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা আর মাথা ব্যথার কারণ হলো মালাক্কা নামের একটা সরু সামুদ্রিক পথ। তাদের বেচা কেনা আর তেল আমদানির সিংহভাগ এই একটি পথ দিয়ে পার হয়। যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে এই পথটা আটকে দেয়, তবে চীনের বাণিজ্যের গলায় একেবারে দড়ি পড়ে যাবে, মানে অর্থনীতি রীতিমতো মুখ থুবড়ে পড়বে। এই মহাবিপদ থেকে বাঁচতে বেইজিং এখন বিকল্প রাস্তা খুঁজছে। তারা চায় মিয়ানমার ভেতর থেকে সোজা বঙ্গোপসাগরে আসার একটা মোক্ষম পথ তৈরি করতে। কিন্তু সেন্ট মার্টিনের আশেপাশে যদি ওয়াশিংটনের টিকিটটাও দেখা যায়, তবে বেইজিংয়ের কর্তাদের রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড় হবে। কারণ তাদের নতুন বানানো রাস্তার মুখে যদি আরেকজন বন্দুক তাক করে বসে থাকে, তবে সেই রাস্তা তো কোনো কাজেই আসবে না। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা সেই যে কোনো মূল্যে এই এলাকায় যুক্তরাষ্ট্রের ছায়া আটকাতে চায়। সেন্ট মার্টিনে ওয়াশিংটনের নজর পড়ার সাথে সাথেই বেইজিং বুঝতে পারে যে তাদের টিকে থাকার রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। বঙ্গোপসাগরে অন্য কারো মাতব্বরি মানতে তারা একেবারেই নারাজ। নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা এখন মরিয়া হয়ে উঠেছে। যে কোনোভাবেই হোক ওয়াশিংটনের এই প্ল্যান ভেস্তে দিতে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। তলে তলে তারা এমন এক শয়তানি বুদ্ধি আটছে যাতে ট্রাম্পের মাথায় যেন হাত পড়ে যায়। তবে এই দুই বিশাল শক্তির চরম রেষারেষির মাঝে নয়াদিল্লির অবস্থাও তো বেশ নড়বড়ে। তাদের জন্য এটি এখন রীতিমতো অস্তিত্ব রক্ষার লড়াই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, সেগুলো বাংলাদেশের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বঙ্গোপসাগরের এই এলাকায় যদি ওয়াশিংটন বা বেইজিংয়ের মতো কোনো বড় শক্তি নিজেদের ঘাঁটি গাড়ে, তবে ভারতের নাকের ডগায় তা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে। নিজেদের এই রাজ্যগুলোকে নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি এখন চরম অস্বস্তিতে দিন পার করছে। তারা খুব ভালো করেই জানে সেন্ট মার্টিনে বিদেশি শক্তির পা পড়া মানেই ঘরের ভেতরের সব খবর সহজেই পাচার হয়ে যাওয়া। নিজেদের ভেতরে নিরাপত্তা এবং 7 সিস্টারের নিয়ন্ত্রণ ধরে রাখতে নয়াদিল্লি এখন প্রবল চিন্তায় মগ্ন। তাই সেন্ট মার্টিনের এই প্যাঁচালো খবর ভারত কোনোভাবে মুখ বন্ধ করে বসে থাকতে পারছে না। তারাও চাইছে খুঁটিটা এমনভাবে সাজাতে যেন উঠোনে কেউ চোখ রাঙানি দেওয়ার সাহসটুকু না পায়। অন্যদিকে সেন্ট মার্টিনের খুব কাছেই মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে এখন চলছে চরম অস্থিরতা আর ক্ষমতার দখলদারিত্ব। আরাকান আর্মি নামে একটা গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। চারিদিকে একটা ঘোলাটে অবস্থা বিরাজ করছে। এই ঘোলা জলে মাছ শিকার করতে বিশ্ব নেতারা আরও বেশি ফোন দিয়াছে। রাখাইনের এই অস্থিরতার কারণে সেন্ট মার্টিনের আশেপাশের এলাকায় পরিস্থিতি যেন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। একদিকে বাহিরের সব বড় দেশগুলোর প্রবল চাপ, আবার অন্যদিকে পাশের দেশের ভেতরের গণ্ডগোল। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে কোনো সময় একটা বড় সড় বিপদ ঘটতে পারে। এই অস্থিতিশীলতা সেন্ট মার্টিনের গুরুত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চারিদিকের এই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সবাই চাইছে নিজেদের ফায়দা লুটে নিতে। কেউ যেন এক চুলো কাউকে ছাড় দিতে রাজি নয়। এই সুযোগ যে যার মতো করে ভাত বিষিয়ে বসে আছে। আরাকান আর্মির এই বাড়াবাড়ি আর মিয়ানমারের ভেতরের টালমাটাল অবস্থা পুরো বিষয়টিকে আরও বেশি জটিল করে তুলছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এই প্রবল রেষারেষির মাঝে পড়ে বাংলাদেশের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। একদিকে ওয়াশিংটনের ছুরি ঘুরানোর গোপন চাল, আবার অন্যদিকে বেইজিংয়ের টিকে থাকার লড়াই, আর পাশে নয়াদিল্লি নিজেদের ঘর বাঁচানোর আপ্রাণ চেষ্টা। এই ত্রিমুখী জাতাকলে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থা এখন চরম পরীক্ষা দেওয়ার সময়। 2026 সালের নির্বাচনের পর ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের এই মহামূল্যবান সম্পদ বাঁচানো তার জন্য সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
সবাই চাইছে এই সুযোগে নিজেদের স্বার্থ হাসিল করতে, কিন্তু সরকারকে এই প্রবল চাপের কাছে মাথা নোয়াবে নাকি শক্ত অবস্থান ধরে রেখে একটা জব্বর শিক্ষা দেবে? এই ঘোর ব্যাচের মধ্যে পড়ে আমাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নেবে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এত বড় একটা চাপ সামলে দেশের মহামূল্যবান রত্নকে রক্ষা করা মোটেও সহজ কোনো কাজ নয়। বাহিরের দেশগুলোর এই নির্মম দাবার চালে বাংলাদেশ কি পারবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, নাকি তাদের পাতা ফাঁদেই পা দেবে? এই ধুরন্ধর মাতব্বরদের এমন চাল দেখে অনেকেই তো ভাবছেন, বাংলাদেশ কি সত্যি এই চাপ সামলাতে পারবে? নতুন সরকার সবেমাত্র গদিতে বসেছে, আর এর মধ্যে এত বড় একটা জটলা সামনে এসে হাজির হয়েছে। সবাই মুখিয়ে আছে দেখার জন্য যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে এই রাঘববোয়াল দেশগুলোকে শায়েস্তা করেন। তিনি কি তাদের কথায় সায় দেবেন, নাকি দেশের স্বার্থ সবার আগে দেখবেন? সেন্ট মার্টিন হারালে দেশের মানচিত্রের এক বিশাল অংশ চিরকালের জন্য হুমকিতে পড়বে। তাই এই বিষয়টি নিয়ে এখন থেকেই যেন প্রবল উত্তেজনা কাজ করছে।